আসসালামু আলাইকুম। আমি লন্ডন থেকে নজরুল বলছি। আজকে পিএসডব্লিউ নিয়ে একটা গুরুত্বপূর্ণ টিপস দেব। আপনাদের অনেকের কনফিউশন থাকে পিএসডব্লিউ তে কারা 18 মান্থ পাবে, কারা হচ্ছে 24 মান্থস পাবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা দেখবেন, আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনার কাছে লাগবে। অনেকের থাকে, কনফিউশন থাকে, যারা অলরেডি এই দেশে চলে আসছেন 2025 সালের সেপ্টেম্বর ইনটেকে এই দেশে যারা চলে আসছেন অলরেডি, তারা কি আসলে 2 বছরের জন্য পিএইচডব্লিউতে অ্যাপ্লাই করতে পারবেন? তারা মানে অ্যাপ্লাই করলে 2 বছরের জন্য কি ভিসা পাবেন, না আছে 18 মান্থের জন্য, অর্থাৎ 18 মাসের জন্য ভিসা পাবেন? এটা নিয়ে একটা মানে হিউজ কনফিউশন থাকে। আমি এটার ব্যাপারে এতটুকু নিশ্চিত করে বলতে পারি, ইমিগ্রেশন ল অনুযায়ী যারা যেটা চেঞ্জ করছে, 2025 সালে সেপ্টেম্বর ইনটেক অলরেডি যারা এই দেশে আছেন, যারা মাস্টার্স কোর্সে আসছে, এবং তাদের জন্য যে ব্যাপারটা হচ্ছে, তারা যখন শেষ করে মাস্টার্স কোর্স, ইউকেতে হয় 1 ইয়ার। সো যখন শেষ করবে তারা এটা 2016-এ 26-এ শেষ করবে। সো 2026-এ যদি শেষ করে, তাহলে তারা 2 বছরের জন্য পিএইচডব্লিউ ভিসাটা পাবে তারা যখন অ্যাপ্লাই করবে। বাট কখন এটা 18 মান্থের জন্য কার্যকর হবে? 2027 1 জানুয়ারি, ফ্রম 1 জানুয়ারি এটা হচ্ছে গ্রান্টেড হবে যে 18 মান্থ ফর নিউ স্টুডেন্ট। সো আমরা এটা বলতে পারি যে ইমিগ্রেশন ল যেটা চেঞ্জ করেছে, যারা অলরেডি এই দেশে আছেন, 2025-এ সেপ্টেম্বর ইনটেকে আসছেন, কিন্তু পিএইচডব্লিউতে অ্যাপ্লাই করার জন্য চিন্তা করতেছেন যে আমরা মনে হয় 18 মান্থে পাবো না, আপনারা পাবেন হচ্ছে 2 ইয়ার্সের। যারা এরপরে আসতেছেন, যদি 1 বছর কোর্সের জন্য আসবেন, যেমন 2026 জানুয়ারিতে আসলে তারা যদি শেষও করেন, তারা হচ্ছে পিএইচডব্লিউর জন্য 18 মান্থের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তারা 18 মান্থের ভিসা পাবেন। এটা একটা, আমি বলতে পারি এটা একটা ক্লিয়ার মেসেজ, এখানে কোনো কনফিউশন নাই, কারণ এটা কার্যকর হবে 2027 1 জানুয়ারি থেকে।